আজকে রান্না করলাম বাসার সবার পছন্দের শুটকি ভুনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো সবাই আবদার করছিল আর কি শুটকি ভুনাটা রান্না করার জন্য। আমি গত রাতেই রান্না করেছিলাম, তো সেটা খেয়ে বাচ্চারাও খুব ভালো লেগেছিল বলেছে, ওদের কাছে খুব মজা লেগেছিল। আমার বাচ্চারা একটু বরাবরই শুটকি ঝাল ঝাল তরকারি পছন্দ করে, ওরা একটু ঝাল খেতে পারে আর কি, ছোট থেকে ওদেরকে খাইয়ে অভ্যস্ত করে ফেলেছি আমি। তো এই তো এখানে আমি একটু শুটকিকে ব্লেন্ড করে ভুনা করবো আর কি। এখানে আমি শুকনো মরিচ ব্লেন্ড করে নিচ্ছিলাম, তারপরে তো রসুন, কাঁচা পেঁয়াজ এগুলো সব একসাথে ব্লেন্ড করে নিয়ে আর কি, তারপর আমি শুটকিটাকেও ব্লেন্ড করে নেব। এখানে আমি দুই রকমের শুটকি ইউজ করেছি, লইটা শুটকি এবং ফেও শুটকি। ওই দুই পদের শুটকিকে আমি ভালো করে ধুয়ে কাঁচাই ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর এগুলোকে সব একসাথে রেখে আমি বাকি কাজগুলো করে নেব। এখানে আমি হাজবেন্ডকে বসিয়ে দিয়েছিলাম আমাকে ব্লেন্ড করে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি ব্লেন্ডার দিয়ে তো ব্লেন্ড আমিও করতে পারি, কিন্তু ও যতক্ষণ আমার সামনে থাকে ততক্ষণ ব্লেন্ডারে কিছু করা হলে ও নিজেই করে দেয়, আমাকে আর করতে দেয় না। তো এই জন্য ওকে বসিয়ে দিয়েছিলাম আমি ব্লেন্ড করে দেওয়ার জন্য। এখানে মরিচগুলোকে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখানে শুকনো মরিচ, বোম্বাই মরিচ একসাথে ব্লেন্ড করে নেওয়া হয়েছে। তারপরে তো রসুনগুলোকে ব্লেন্ড করে নেওয়া হয়েছে। এখানে কাঁচা পেঁয়াজগুলোও ছিল, সেগুলোকেও ব্লেন্ড করে নিয়েছিল। তো এইবার পালা শুটকি, এখানে দুই রকমের শুটকি দিয়ে একটু পানি দিয়ে সুন্দর করে যে দেখেন একদম মিহিন পেস্ট করে নেওয়া হয়েছিল, যাতে ব্লেন্ডার করার সুবিধাটা একটা জিনিসই, যাতে মুখে কোনো কাটা না লাগে। পাটায়ও পিসা যায়, কিন্তু পাটায় পিসতে অনেক সময় লাগে, তো সেই জন্য আর পাটায় পিসার কোনো ঝামেলাতে আমি আজকে আর জড়াবো না, কারণ আমি অনেক লেট নাইট এই রান্নাটা করেছিলাম, প্রায় 10:30 11টার দিকে। তো এই তো এবার আমি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম। ফ্রাই প্যানে প্রথম আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম প্রায় 1 কাপের মতো, তারপর আমি 1 কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। আপনারা দেখে হয়তো বা বুঝতে পারছেন আমার ফ্রাই প্যানটা কত বড়। তো এই তো আমি এতগুলো মশলা দেওয়ার পর কত তেল ছিল এখানে। তো লাস্ট পর্যায়ে তেলও আমার হয়নি, আমার আর অনেকগুলো তেল লেগেছিল। এরপরও আমি আরো 1 কাপের মতো আমি সয়াবিন তেল ইউজ করেছিলাম, কারণ আমি একটু যখন এটা ভাজা ভাজা হয়ে আসছিল তখন আমি ফিল করতে পারলাম যে না এখানে তেলের পরিমাণটা কম। তারপর আমি আরো 1 কাপ তেল ইউজ করেছি এখানে। এবার আমি একে একে বাকি ইনগ্রিডিয়েন্ট গুলো দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিয়েছি প্রথমে লবণ, তারপর আমি দিয়ে দেবো কিছুটা হলুদের গুঁড়া, কিছুটা শুকনা মরিচের গুঁড়া, কারণ এটা কালার আর ফ্লেভার দুইটাই আনে। হয়তোবা লাল মরিচটা অনেক ঝাল, ঠিক আছে, কিন্তু তারপরে এটা একটু না দিলে হয় না, আমার কাছে মনে হয় আর কি একটু লাগে। তো তারপর আমি অনেকগুলোকে পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, তো এই পেঁয়াজগুলো এখন আমি দিয়ে দেবো, দিয়ে এটাকে একদম মিডিয়াম আছে আমি চুলাতে বসিয়ে রাখবো। এই রান্নাটার মেইন কাজটা এখনই, কারণ এটাকে এখন পেঁয়াজটা দিয়ে এটাকে স্লো আছে বসিয়ে রাখতে হবে, আর একটু পর পরে এটাকে নাড়াচাড়া করতে হবে যাতে এটা নিচে দিয়ে লেগে না যায়, কারণ নিচে দিয়ে লেগে গেলে এটা খুব বাজে একটা স্মেল আসে, খেতে ভালো লাগে না, আর টেস্টও চেঞ্জ হয়ে যায়। তো সেই জন্য এটাকে একটু নাড়াচাড়ার মধ্যেই রাখতে হয়। এটা হচ্ছে পরদিন খাওয়া দাওয়ার পর অর্ধেকটা খাওয়া হয়ে গেছে। আসলে রান্নাটা এতটাই মজার হয় আর লোভনীয় হয় যে এটা টেস্ট না করে ভিডিও করা যায় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।